ঈমান আনার পর ঈমানের স্বাদ পাচ্ছি না। তার মানে বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরাম যেমন ভাবে ঈমান আনয়ন করেছিল আপনি আমি সেইভাবে ঈমান আনয়ন করতে পারি না। যদি সাহাবায়ে কেরামের মতো আপনি আমি ঈমান আনয়ন করতে পারতাম তাহলে সাহাবায়ে কেরাম যেহেতু ঈমান আনার কারণে ঈমানের স্বাদ পেয়েছে আপনি আমিও ঈমান আনার কারণে ঈমানের স্বাদ পাইতাম। সাহাবায়ে কেরাম ঈমান আনার পর ঈমানের স্বাদ পেয়েছেন, তাই তো তারা শুধু নামাজ নয় নিজের জীবনটা পর্যন্ত দ্বীন ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম ঈমান আনার পর ঈমানের স্বাদ পেয়েছেন, আপনি আমি ঈমান আনার পর ঈমানের স্বাদ পাচ্ছি না। তার কারণ সাহাবায়ে কেরামের মতো আপনি আমি কি আনতে পারি নাই ভাই? ঈমান আনতে পারি নাই। যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারতাম, সাহাবায়ে কেরাম নামাজ পড়ে শান্তি পেতেন, সাহাবায়ে কেরাম রোজা রেখেও তৃপ্তি পেতেন, সাহাবায়ে কেরাম আল্লাহর জমিনে জিহাদ করেও তারা আনন্দ বোধ করতেন। আপনি আমি নামাজ যাই কিছু পড়ি তার মধ্যে স্বাদ পাচ্ছি না। কেন? সাহাবায়ে কেরাম যেইভাবে নামাজ পড়েছে আপনি আমি সেইভাবে নামাজ পড়তে পারি না। যেইভাবে তারা রোজা রেখেছিলেন আপনি আমি সেইভাবে রোজা রাখতে পারি না। একটা সহজ বিষয়, নামাজও সঠিকভাবে পড়তে পারি না, রোজাও সঠিকভাবে রাখতে পারি না। এখন যদি প্রসঙ্গ আসে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করার জন্য নিজের বুকের টকবগে লাল রক্তগুলো আল্লাহর জমিনে বিলিয়ে দিতে হবে, আমার তো মনে হয় আমাদের দ্বারা কশ্চিনকালেও সম্ভব হবে না। বুঝেন না আমার কথা? বুঝার চেষ্টা করেন। সাহাবায়ে কেরাম ঈমান আনার পর ঈমানের জন্য জীবনটাকে উৎসর্গ করেছিলেন। আপনি আমি তো ঈমান আনার পর নামাজও পড়তে পারি না। ভাই নামাজ সহজ বিষয় না, জিহাদ সহজ বিষয়? কথা বুঝেন না আপনারা আমার? আরে নামাজ সহজ না জিহাদ সহজ? নামাজ সহজ। নামাজ তো একটা সহজ বিধান, এই সহজ বিধানটাই আপনি আমি পারতেছি না। তো যখন কঠিন প্রসঙ্গ আসবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মাজলুমের পক্ষে হয়ে জালেমের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যেতে হবে, তখন আপনার আমার দ্বারা কি হবে না? সম্ভব হবে না। কেন সম্ভব হবে না জানেন? কারণ আপনি আমি সহজ বিধান নামাজই তো পড়তে পারি না, সহজ বিধান রোজাই তো রাখতে পারি না, যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত দিতে পারি না, ইতস্ত বোধ করি, যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা হজ আদায় করি না। তো সহজ বিধানগুলো আমরা পারি না, আমাদের জন্য কঠিন বিধানগুলো কি হয়ে যাবে? আরো কঠিন হয়ে যাবে। প্যারা হাজিরিন, বলতেছিলাম 1 নম্বর যাকাতু উমাল ঈমান। ঈমান আনার পর ঈমানের স্বাদ গ্রহণ করবে ওই ব্যক্তি রাদিতু বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে রব মেনে কি থাকবে ভাই? সন্তুষ্ট থাকবে। তো সাহাবায়ে কেরাম আল্লাহকে রব মেনে সন্তুষ্ট ছিলেন, আপনি আমি আল্লাহকে রব মেনে সন্তুষ্ট থাকতে পারি না। যদি আপনি আমি আল্লাহকে রব মেনে সন্তুষ্ট থাকতে পারতাম তাহলে আপনি আমি মাজারের মধ্যে গিয়ে সাজদা দিতাম না। আরে বুকার দল, মাজারে যাওয়ার আগে একবার চিন্তা করে দেখো না তুমি কার কাছে গিয়ে সাজদা দিচ্ছ, কার কাছে গিয়ে তুমি সন্তান চাচ্ছ। তার আগে তুমি একটাবার ভেবে নাও তুমি কার কাছে গিয়ে সাজদা দিচ্ছ। তুমি যার কাছে গিয়ে সাজদা দিচ্ছ তার নাকের ডগার মাঝে যখন মাছি বসে থাকে সে তো ওই মাছিটাকে সরাতে পারে না, ঠিক কিনা? বুঝেন না আমার কথা? মূর্তির নাকের ডগায় যখন মাছি বসে থাকে ওই মাছিটা সে নিজে সরাতে পারে? কথা বুঝেন নাই? তার শরীরের মাঝে যখন ময়লা পড়ে সে নিজে সরাতে পারে? এইটাও তো অন্য কারো প্রয়োজন হয়। বড় দুঃখজনক হলেও সত্য, আজকে মানুষ আশরাফুল মাখলুকাত হওয়া সত্ত্বেও এই মূর্তির কাছে গিয়ে সন্তান চাই। মানুষ আশরাফুল মাখলুকাত হওয়া সত্ত্বেও এই মূর্তির কাছে গিয়ে যা কিছুর প্রয়োজন তাই কিছু চাই। মানুষ তো আশরাফুল মাখলুকাত, মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন, বানানোর সময় মানুষকে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও মানব আমি তোমাকে সৃষ্টি করতেছি, আমি তোমাকে জমিনের প্রতিনিধি বানাবো, আমি তোমাকে জমিনের নেতা বানাবো। যত কাফের মুশরিক আছে সমস্ত কাফের মুশরিক তোমার অধীনে থাকবে, তুমি কেন অন্যের অধীনে যাবে? দুঃখজনক হলেও সত্য, মুসলমান আজকে জালেমদের অধীনে থাকে, মুসলমান আজকে মুনাফিকদের অধীনে থাকে, মুসলমান আজকে কাফেরদের অধীনে থাকে। অথচ আল্লাহ বলেছেন মুসলমানদেরকে আল্লাহ তাআলা কি বানাবে ভাই? নেতা বানাবে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা কি বানাবে ভাই?
নেতা বানাবে। মুসলমান নেতা হতে পারে না কেন জানেন? মুসলমানরা তাদের ঐতিহ্য ভুলে গিয়েছে। মুসলমানরা তাদের ঐতিহ্য ভুলে গিয়েছে। যারা ঐতিহ্য ধরে রেখেছে তারা ঠিকই বিজয়ের হাসি হাসতেছে। সামান্য ইতিহাস আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমেরিকা চ্যালেঞ্জ করেছিল মাত্র 6 মাসের মধ্যে আফগানকে ধূলিসাৎ করে দিবে। সেই আমেরিকা 6 মাস নয়, 6 বছর নয়, প্রায় 20 বছর পর্যন্ত আফগানের বিরুদ্ধে লড়াই করেছে। লড়াই করে তারা এমনভাবে পরাজিত হয়েছে, বিশ্ব মানচিত্রের মধ্যে তারা বলে গিয়েছে আফগানরাই হচ্ছে বিশ্বের সবচাইতে বড় মুজাহিদ, তারাই হচ্ছে সবচাইতে বড় সাহসী সৈনিক। বুঝেন নাই? আজকে আফগানদেরকে নিয়ে সারা বিশ্ব কি করে? গর্ব করে। আপনি আমি মুসলমান, আমরাও গর্ব করা উচিত। কেন তারা বিজয় লাভ করে? তারা ঐতিহ্য ভুলে নাই। রাসূল যেইভাবে দিন প্রতিষ্ঠা করেছিলেন, সাহাবায়ে কেরাম যেইভাবে দিন প্রতিষ্ঠা করেছিলেন, সেই ঐতিহ্য তারা ভুলে নাই। এই জন্য তারা সহজে কি করতে পারছে? বিজয় লাভ করতে পারছে। বলেছিলাম সাহাবায়ে কেরাম ঈমান আনার পর স্বাদ পেয়েছেন। আপনি আমি ঈমান আনার পরও স্বাদ পাচ্ছি না, কারণ আপনি আমি আজকে ইহুদিদের কালচারগুলো নিজেদের মধ্যে আঁকড়িয়ে ধরে রেখেছি। নামে মুসলমান, কাজে কর্মে ইহুদিদের কালচার। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, প্রিয় হাজিরিন, আমার কথা বুঝে থাকলে উত্তর দিবেন। বিবাহের আগের দিন যে গায়ে হলুদ পালন করে, এইটা মুসলমানদের কোন নেতা পালন করেছিল? মুসলমানদের সবচেয়ে বড় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জমানায় সে কোনোদিন বিবাহের নামে গায়ে হলুদ পালন করেছে? মুসলমানদের সবচেয়ে বড় সাহাবী হযরত আবু বকর জীবনে কোনোদিন বিবাহের নামে গায়ে হলুদ পালন করেছে? সবচেয়ে বড় ন্যায়ের প্রতীক হযরত উমর জীবনে কোনোদিন বিবাহের নামে গায়ে হলুদ পালন করেছে? সবচেয়ে বড় লজ্জাশীল সাহাবী হযরত উসমান জীবনে কোনোদিন বিবাহের নামে গায়ে হলুদ পালন করেছে? সবচেয়ে বড় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন বিবাহের নামে গায়ে হলুদ পালন করেছে? ভাই, সবচেয়ে বড় মুফতি, যার চেয়ে বড় কোনো মুফতি নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার জীবনে কোনোদিন বিবাহের নামে গায়ে হলুদ পালন করেছে? বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ পালন করে নাই। সবচেয়ে বড় মুফাসসির, যার চাইতে বড় মুফাসসির এই জমিনে আসে নাই, আসবেও না, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, সে কোনোদিন বিবাহের নামে গায়ে হলুদ পালন করেছে? সবচেয়ে বড় কারি উবাই ইবনে কাব, সেও কোনোদিন বিবাহের নামে গায়ে হলুদ পালন করে নাই। তো সাহাবায়ে কেরাম কেউ জীবনে কোনোদিন বিবাহের নামে গায়ে হলুদ পালন করে নাই। আজকে আমরা মুসলমান তাদের উত্তরসূরি দাবি করতেছি, আবার বিবাহের নামে গায়ে হলুদও পালন করতেছি। এটা কাদের কালচার ভাই? ইহুদিদের। আজকে মুসলমান আশরাফুল মাখলুকাত হওয়া সত্ত্বেও বিধর্মীদের আখলাকগুলো মুসলমান আঁকড়িয়ে ধরে রেখেছে। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বিধর্মীরা কোনো মুসলমানদের অনুষ্ঠানের মাঝে আসে? এই ঈদগাহের মধ্যে বছরে 2টা নামাজ হয় না? যারা এসেছেন সবাই তো আসছেন। জীবনে কোনোদিন দেখেছেন এই পর্যন্ত এই ঈদগাহের মধ্যে কোনো বিধর্মী, কোনো হিন্দু আপনার সাথে ঈদের নামাজে অনুষ্ঠিত হতে? কথা বুঝেন নাই? জীবনে কোনোদিন দেখেছেন? দেখেন নাই, কিয়ামত পর্যন্ত দেখবেন না। দুঃখজনক হলেও সত্য, আজকে দেখা যায় পহেলা বৈশাখের নামে যে অনুষ্ঠান করে, এইটা মুসলমানদের জন্য আদৌ সম্ভব ছিল না। দুঃখজনক হলেও সত্য, এই পহেলা বৈশাখের মাঝে দেখা যায় হিন্দুদের চাইতে মুসলমানদের সন্তানই বেশি। আমার কথাগুলো সবার ভালো লাগবে না, সবার ভালো লাগবে না, কিন্তু বাস্তবতা এটাই। রাসূল বলেছেন, বাত কাহু সাচ্চা, কথা বলো সত্য, চাহে কারগি লাগে, চাই তিক্ত লাগো। মুসল্লিয়ানে কেরাম কথা বুঝেন, কিছু ঔষধ আছে অনেক তিক্ত, কিছু ঔষধ আছে অনেক তিক্ত, কিন্তু খাইলে কি হয়? অনেক উপকার হয়। ঠিক তদ্রূপভাবে কিছু কথা আছে শুনতে ভালো লাগবে না, কিন্তু যদি আপনি শুনে মেনে নিতে পারেন তাহলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আপনি রাসূলের পথে চলতে পারবেন, আপনি সাহাবায়ে কেরামের পথে চলতে পারবেন, আপনি জান্নাতি পথে চলতে পারবেন। এই জন্য এই মঞ্চ থেকে সকলকে উদারত আহ্বান করব, এমন প্রতিজ্ঞা করে নেন যেই কাজ জীবনে কোনোদিন রাসূল করে নাই, যেই কাজ জীবনে কোনোদিন সাহাবায়ে কেরাম করে নাই, যেই কাজ জীবনে কোনোদিন আইম্মায়ে
শহীদগণ করে নাই, যেই কাজ জীবনে কোনোদিন আমাদের ইমামগণ করে নাই, যেই কাজ কোনোদিন আকাবের দেওবন্দি করে নাই, আজ থেকে আমরাও সেই কাজ কোনোদিন পালন করব না। পারবেন না? পারবেন? ইহুদিদের কালচারগুলো আমাদেরকে কি করতে হবে? দূর করতে হবে। বিবাহের নামে গায়ে হলুদের মাঝে কি চলে জানেন? প্রাপ্তবয়স্ক 25 বছরের বালক 25 বছর যাবৎ পর্যন্ত, প্রথম 5-7 বছর, 5 বছর মানলাম, তার মা চাচিরা খালারা তাকে গোসল করিয়েছে। এই 5 বছর থেকে নিয়ে 25 বছর পর্যন্ত 20 বছর সে নিজে গোসল করে নাই। কথা বুঝেন নাই? এই 20 বছর সে নিজে গোসল করে নাই, গোসল করেছে। তো 20 বছর যেই লোকটা গোসল করতে পারে, বিবাহের নামে গায়ে হলুদের মধ্যে পাড়ার ভাবি এসে তোমাকে কেন গোসল করাতে হবে? তোমার কি হাত পা পঙ্গু হয়ে গিয়েছে? ইহুদিদের কালচার। কাদের কালচার? ইহুদিদের কালচারগুলো আমাদেরকে কি করতে হবে ভাই? দূর করতে হবে। বলেছিলাম যাকাতু উমাল ঈমান, ঈমানের স্বাদ গ্রহণ করবে ওই ব্যক্তি যার মাঝে 3টি গুণ পাওয়া যাবে। 1 নম্বর রদিতু বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে রব মেনে সন্তুষ্ট থাকবে। 2 নম্বর অবিল ইসলামী দীনা, যেই ব্যক্তি ইসলাম ধর্মটাকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে কি দিবে? স্বীকৃতি দিবে। আমরা মুখে বলি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, কাজে কর্মে আমরা কি মানতে পারি না। যদি কাজে কর্মে মানতে পারতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তোমাদের প্রত্যেক নরনারীর উপর আল্লাহ তাআলা কুরআন শিক্ষাকে ফরজ করেছেন, ইলমে দ্বীন শিক্ষা করাকে ফরজ করেছেন।